বেশিরভাগ মাদেরকেই আমি বলতে শুনেছি তাদের মেয়েরা কোনো কাজ করে না, শুয়ে বসে থাকে, শুধু মাকে বলে এটা দাও, ওটা করো, এটা খাবো, বানিয়ে দাও। কিন্তু আমার মায়ের ক্ষেত্রে হচ্ছে উল্টা। আমাকে সবসময় বকাঝকা করে আমি কেন এত বেশি কাজ করি আর এত ঝামেলা কেন করি, যা তা দিয়ে কেন খেতে পারি না, এটা সেটা কেন করি, এত পরিশ্রম কেন করি। আর এখন যেহেতু একা থাকি, ছোট বাচ্চা নিয়ে এত কাজ কেন করি, প্রতিদিনই ফোন করে আমাকে বকাঝকা করে। দুনিয়ায় এত তরকারি থাকতে কেন আমার লতি খাওয়া লাগবে? কেন আমার কাঁঠালের বিচি খাওয়া লাগবে? কেন আমি শুধু লাউ তরকারি, শসা তরকারি এত সহজ, সহজ তরকারি থাকতে এত ঝামেলাওয়ালা তরকারি এগুলা খাই? এগুলা খেতে পারি না? ওগুলোও আমি খাই, তবে এই যে কাঁঠালের বিচির যে টেস্ট, এটার জন্য আমি পুরো ১ টা বছর অপেক্ষা করে থাকি। কখন কাঁঠালের সিজন আসবে, কখন কাঁঠাল খেয়ে বিচি জমাবো আর কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করব। আজকে লতি দিয়ে কাঁঠালের বিচির একটা তরকারি করব। লতি আর কাঁঠালের বিচি দুটো কাটতেই আমার বেশ সময় লেগেছে। এই তো পরিষ্কার করা হয়ে গেলে এখন একটা নোনা ইলিশ নামিয়ে নিব। এই নোনা ইলিশটা সেদিন বাজার থেকে নিয়ে এসেছিল। এখান থেকে কয়েক টুকরা দিয়েই রান্না করব। লতি তরকারিটা খেতে আবার আমার ইলিশ মাছ, চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে না। এই তো একটা নোনা ইলিশ আমি ছোট, ছোট টুকরো করে এরকম গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে ১০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এটা একটা প্রসেস করা মাছ ছিল, তাই ভিজিয়ে রাখলে জীবাণুগুলা নষ্ট হয়ে যাবে। আর মাছটা ভিজতে দিয়ে আমি এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে কিছুটা তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তাড়াতাড়ি দিলে পেঁয়াজটা খুব দ্রুত মজে যায়। এই তো লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু তেলের উপর ভেজে নিয়ে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এই রসুনগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এই রসুনগুলো ভাতের সাথে যখন ডলে খাওয়া হবে তখন খুবই মজা লাগে। এজন্য এই রসুনটা দেওয়া। আর রসুনটা দিয়ে একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো এখন দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে আমি এখানে দিব এখন 1/2 চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া। আমি একটু ভালোই ঝাল খাই, এজন্য মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম। আর প্রায় ২.৫ চামচের মতো রসুন দিয়েছি। লতিটা যেহেতু গলা চুলকায়, এজন্য রসুনের পরিমাণটা খুব ভালোভাবেই দিতে হবে। তো এখন সবগুলো মশলা তেলের উপর ভালোভাবে কষিয়ে নিব। এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটার কাঁচা গন্ধগুলো চলে যাওয়ার জন্য। পানিটা দিয়ে যখন এরকম বলক উঠে আসবে তখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তেলটা উপরে উঠে আসলে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে মশলাটার সাথে মাছটাকেও কষিয়ে নিব। মাছটাকে ৪-৫ মিনিট কষানো হয়ে গেলে মাছটা আমি আবার উঠিয়ে দিচ্ছি। এই মাছটা থেকে যেহেতু কাঁটা বের হয়ে গেলে লতিটা আর ভালোভাবে শান্তিতে খাওয়া যাবে না। তাই মাছটাকে আমি উঠিয়ে রাখছি। পরে আবার তরকারিটা রান্না হয়ে গেলে মাছগুলো আমি আবার দিয়ে দিব। সেটা একদম লাস্টেই দিব। এখন এই একই প্যানের মধ্যে এই মসলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো আমি আগেও একদিন রান্না করে খেয়েছি। এই কাঁঠালের বিচিগুলো অনেকটাই ভালো, খুবই দ্রুত মজে যায়। এখন ঢাকনা দিয়ে এটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর সেদ্ধ করার জন্য আমি এখানে ১ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই ১ কাপ পানিতেই কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যাবে। এগুলো অতটা সময়ও লাগে না, আবার অত বেশি ঝোলেরও প্রয়োজন হয় না বিচিটা মজে যাওয়ার জন্য। খুব দ্রুতভাবেই বিচিগুলো অনেক মজে যায়। বিচিগুলো খুবই ভালো ছিল। এই তো এখন সম্পূর্ণ পানিটা আমি টানিয়ে নিয়ে লতিটা দিয়ে দিব। লতিটা দিয়ে আমি মশলার সাথে লতিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখন কোনো পানিই দিব না। এই সামান্য ঝোলের উপরই লতিটাকে আমি ভেজে, ভেজেই রান্না করব। জাস্ট আমি ঢাকনা দিব, আবার এসে ৫-৭ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিব। এভাবে আমি ১৫ মিনিটের মতো লতিটাকে চুলার উপরে রাখলাম। লতি তরকারিটাতে আমি কখনোই পানি ব্যবহার করি না। আজকে পানিটা দিয়েছি শুধুমাত্র কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করার জন্য। মেক্সিমাম টাইমেই আমি যখন লতিটা রান্না করি বেশিরভাগ আমি চিংড়ি মাছ, শুঁটকি অথবা ইলিশ মাছ দিয়েই রান্না করি। আর একদম মশলার উপরে নেড়ে, নেড়েই রান্না করি। কোনো ধরনের পানি দিই না। এখন লতিটা একেবারেই হয়ে এসেছে। নামানোর আগে আমি ওই যে মাছটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে আরো কিছুক্ষণ টানিয়ে নিব। এই তো এই পর্যায়ে লতিটা একদমই হয়ে গিয়েছে। রান্না কমপ্লিট হওয়ার পর আমি চুলার আগুনটা বন্ধ করে দিব। আর লতিটাকে আমি একটা প্লেটে এখন সার্ভ করে নিব। খুবই মজা হয়েছিল এই লতি তরকারিটা। একটা লতিও ভাঙেনি। সবগুলা লতিই কিন্তু আস্ত ছিল আর ভালোভাবে সেদ্ধও হয়েছে। আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।